বরিশাল থেকে ননদ হচ্ছে দুধবান কচু নিয়ে আসছিল, আর সেটাই হচ্ছে জামাইকে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াইছি। তো সে হচ্ছে বেশ মজা পেয়ে খেয়েছে। তারপর হচ্ছে আজকে আবারও কচু কিনে নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে খাবে। তো সেই কচুতে হচ্ছে বিরাটভাবে গলা চুলকাইছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মধ্যে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে নাস্তা খাচ্ছি। এখানে হচ্ছে পাশের রুমের ভাবি আসছে, তো আমরা সবাই মিলে হচ্ছে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে সারাদিন কেটে গেছে, অনেক কাজ কাম করছি, তো ওইগুলা হচ্ছে আর কিছুই শেয়ার করলাম না আজকে। তো রান্নার কাছে চলে এসেছি। এই যে হলো এইগুলো আমাদের দেশে লাল কচুর ড্যাগা বলে। তো সে আর বুঝতে পারে নাই যে এই কচুটা হচ্ছে দুধমান কচুর মতন না, এটা একদম ভিন্ন একটা কচু। সেদিন হচ্ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে আমি দুধবান কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছিলাম। তো বেশ মজা হয়েছিল সেটা। খাওয়ার পরে সে মনে করছিল যে এটাও তো একই ধরনের কচু, তো এটা নিয়ে যাই, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো তার পছন্দ মতো হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচু রান্না করেছি। তো আজকের কচুগুলা হ্যাঁ মজা হয়েছিল, অনেক মজা হয়েছে, কিন্তু হচ্ছে কি গলা চুলকাইছিল। তো এই যে সুন্দর করে প্রথমে আমি কেটে নিচ্ছি। এখানে কোনো চামড়া আর কি রাখবো না। তো সব কচুই আমি এভাবে চামড়া ফেলে দিই। আর দুধমান কচু না ফেলে দিলেও হয়, তো এটা তো লাল কচু ফেলে দিছি। যাই হোক, কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ইলিশ মাছটাও ভেজে নিছি। তারপরে আর হচ্ছে মাছ যে রান্না করবো সেই মশলাটা কষিয়েতে দিয়ে দিছি। আর এখানে রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে কষাইতে দিছি। আর এই যে ধুয়ে রাখছি, তো যখন আমি কচুটা হচ্ছে ধুইছি তখনই হচ্ছে আমার হাতটা একদম চুলকাইতে শুরু করছে। যাই হোক, হাত চুলকানের ওষুধ ওই যে 10 গ্রামে বসে আমরা দিতাম, তেল আর হচ্ছে লবণ হাতে মেখে কতক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলছি। তো হাত চুলকানি হচ্ছে কমে গেছে। আর এই দিকে হচ্ছে ভালো করে কিন্তু মশলাটা আমি কষাইছি একদম 2বার করে। আর যেই কোনো তরকারির হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষাইতে হবে, তাহলেই আসলে তরকারি মজা হয়। তো এখানে এই যে মশলাটা আমি সুন্দর করে 2বার করে কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি। এই পানিটা যখন হচ্ছে গরম হবে তখন আমি হচ্ছে কচুর তরকারিগুলো দিয়ে দেব। আর সব সময় আমি এটা বলে থাকি, কচু রান্না করলে এই ঝোলের পানিটা কিন্তু সুন্দরভাবে বলক দিয়ে নিতে হবে, তাহলে কি গলাটা চুলকায় না। তো আজকে হচ্ছে একদমই অন্যরকম। আমি কিন্তু সব কিছুই পারফেক্টভাবে করেছি, তারপরও না আমার গলাটা একটু চুলকাইছিল। জান্নাতের বাবারটাও হালকা একটু চুলকাইছে। তো সে বলেছে আজকে কিন্তু, তো এই যে ওই দিনকার তো একদম গ্রাম থেকে নিয়ে আসার কচুগুলা ছিল, এই জন্য আসলে বেশি একটা মজা ছিল। আর আজকেটাও মজা, বলা যাবে না যে মজা হয় না, হয়েছে, কিন্তু ওই যে একটু গলা চুলকাইছে। তারপর হচ্ছে আমরা লেবু খেয়ে গলা চুলকানোটা কমিয়েছি। তো আজকে হচ্ছে বাইরে প্রচুর শব্দ, আর আমি হচ্ছে দুপুরের দিকে ভয়েসটা দিচ্ছিলাম। বাইরে হচ্ছে আমাদের তো রাস্তার পাশেই বাসা, তো বাইরে হচ্ছে কাজ করতেছে, ওই একটু শব্দ আসতেছে। তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওর শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখতে শুরু করবে। তো যাই হোক, এখানে রান্না বান্না শেষ। তারপর হচ্ছে আরও কিন্তু অনেক কাজ করেছি, থালা বাসন ধোয়ার ছিল, ঘর দুয়ার পরিষ্কার করা। তো প্রথমেই হচ্ছে আমি বিছানাটায় আজকে হচ্ছে নতুন একটা, নতুন না, ওয়াল কালার দিব। তো বাবু যখন ছোট তখন ছিল আমি ওটা বিছাইতাম। ইদারিং আবার ও হচ্ছে কি একদম বিছানায় হচ্ছে শিশু করে দিতে আছে। তো জান্নাতের বাবা এসে রাত্রে হচ্ছে রাগ করে যে তুমি কাবার আছে তো এটা বিছাও না, আলসামি করো, তো এটা কাবারটা বিছিয়ে ফেলো, তাহলে আর না হলে তো তোষকগুলো নষ্ট হবে। তো এখানে হচ্ছে 2টা তোষক আছে। তো প্রতিদিনই দেখা যায় এখন ওই শীষ করে দেয়। আসলে বাচ্চা মানুষ তো সবসময় খেয়াল করে রাখা যায় না। মনে হয় আমি 5 মিনিট বাথরুমে নিয়ে এসে ওকে শীষ করাইতেছি, তারপরে আবারও বসায় রেখে 2-3 মিনিট পরেই ও হচ্ছে শীষ করে দিতে আসে। তো সব কিছু মিলেয়া আসলে ভাবলাম যে না, কাগজটা বিছিয়ে দেই, তাহলে আসলে একটু ভালো হবে। তো বিছাইতে তো সে দিবে না, এই কাগজের উপরে সে বসবে না, অনেক কান্নাকাটি করতেছিল। তো অনেকবার আমি একটু বুঝিয়ে সুজিয়ে তারপর হচ্ছে এই যে বিছাইতেছিলাম। তো সে হচ্ছে মোবাইলের দান্দায় ওই পাশে ছিল, আমি হচ্ছে বিছাইয়ে দিছি।
তো কি যখন বিছান হয়ে গেছে তখন কিন্তু সে কান্নাকাটি করতেছিল। তো কান্নাকাটি করলে আর কি হবে, বিছাইতেই হবে, কারণ সে ইদারিং ওই যে বললাম বেশি একটা আসলে দুষ্টামি করতেছে, কথা শুনতেছে না, একটু পরে পরেই শেষ করে দিতে আছে। এই জন্য তো এই যে এখন কিন্তু লাফাইতেছিল, কিছু বলতেছিল না। যখন আমি একদম বিছানাটা করে ফেলছি তখন সে কিন্তু আবার কান্নাকাটি করতেছিল যে এটাই সে বসবে না। তারপরের দিনও হয়েছে এরকম ব্যাপার, সে এটার মধ্যে বসবে না, এটা ফেলে দিতে বলে। আবার রাত্রে একটু ঘুমাই তো এটার উপরে কষ্ট, তো রাত্রে হচ্ছে আমরা আবার বড় একটা খাতা বিছিয়ে নেই, তো সেই খাতাটার উপরেই ঘুমাই। তো এই যে সে কিন্তু বিছাইতে দেবে না, কান্নাকাটি করতেছে। তো যাই হোক, এই পর্যন্ত এসে আবারও বলবো, আমার ভিডিওতে যদি এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর অবশ্যই ভিডিওর ভালো মন্দ জানাবে কেমন হয়েছিল। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেটা ঠিক করে নিব। তো এই যে জান্নাতের বাবাও চলে আসতেছে। আজকে আমার কাজ করতে করতে না একটু দেরি হয়ে গেছে। আসলে আমি এই কাভারটা বিছাইতে চাইছিলাম না, ওই যে আগের যেই বিছানা চাদরটা বিছানো ছিল ওই হচ্ছে 2বার করে এখানে শেষ করে দিছে, তো ওইটার উপরে হচ্ছে ঘুমানোটা সম্ভব ছিল না। তো ভাবলাম চাদরটা পাল্টে ফেলি আর এই কাগজটাও বিছিয়ে দিই। তো সেই জন্যই হচ্ছে চাদরটাও পাল্টে ফেলছি আর কাগজটাও বিছিয়ে দিছি। এখন কান্নাকাটি করতেছে, সে এটার উপরে বসবে না, এটার উপরে ঘুমাবে না। যাই হোক, ওকে ওই পাশে রেখে চলে আসছি। তারপর একটু পরে হচ্ছে কান্না থেমে গেছিলো, ফোন দিয়ে তারপর হচ্ছে ভুলিয়ে বালিয়ে নিয়েছিলাম। তারপর জান্নাতের বাবা রাত্রে চলে আসছে, আম নিয়ে আসছে, বাবুর জন্য কলা নিয়ে আসছে, কিন্তু এই কলাগুলো একদম ভালো ছিল না। কালকে যে কলাগুলো নিয়ে আসছিল সেই কলাগুলো ভালো ছিল, আজকেরগুলো বেশি ভালো না, ভিতরে না গোটা গোটা ছিল, বাবু খাইতে পারে নাই। তো যাই হোক, এগুলো একটু গুছগাছ করে নিচ্ছি আর প্রতিদিনের মতোই হচ্ছে আম কেটে নেব। তার আগে হচ্ছে বাবুর কলাগুলো আলাদা রাখতেছি। তো বাবুর তো না, আমিও হচ্ছে মাঝে মাঝে এখান থেকে খাই, না হলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। এই যে বড় কলাগুলো নিয়ে আসছিলো এগুলো ভালো ছিল, আর ছোটোগুলো না ভিতরে গোটা গোটা হয়েছে, এগুলো খাইতে ভালো ছিল না। তো সকালে দেখা যায় আপাকেও খাইতে দিই, আমরাও খেয়ে নিই। তারপরে সারাদিন এত বেশি খাওয়া হয় না, বাবুই 2-1টা খায় আর নষ্ট করে। তো এই যে আম কোনগুলা শক্ত কোনগুলা নরম এগুলো হচ্ছে বেছে বেছে দেখতেছিলাম। এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছিল, কারণ গাছে ওঠে না এইভাবে টেপে টেপে দেখতাম কোনটা পাকা কোনটা কাঁচা। তো আর তেঁতুল গাছে তো হচ্ছে লবণ নিয়ে মরিচ নিয়ে উঠে যেতাম, তো ডালের ভিতরে বসে বসে তারপর হচ্ছে তেঁতুল খেতাম। তো ওই যে মানে ওই জিনিসটা মনে পড়লে আসলে অনেক খারাপ লাগে, মনে হয় যেন আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। যাই হোক, সেটা তো সম্ভব না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।